আসসালামু আলাইকুম। যারা যারা নিজের নাম দিয়ে এরকম একটা টাইপোগ্রাফি করতে চান তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি। আমি এখানে টাইপোগ্রাফির ক্ষেত্রে পিক্সল্যাব অ্যাপটি ব্যবহার করব এবং কিছু পিএনজি ব্যবহার করব, যেগুলো লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পিএনজিগুলো ডাউনলোড করতে হলে অবশ্যই একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেটা কিনা আমি পুরো ভিডিওতে বলে দেবো। তাহলে চলুন না দেরি না করে পুরো ভিডিওটা শুরু করা যাক। তো বরাবরের মতো আমি আশা করেছি আপনাদের সকলের সাথে টেকনোলজির পক্ষ থেকে। প্রথমে আমরা এখানে পিক্সেল ল্যাব অফ থেকে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি ইমেজ সাইজটাকে একটুখানি ইউটিউব থাম্বনেল করে দেবো, কারণ একটুখানি লম্বা দেখাবে, যাতে করে আমার নামটা টেক্সটটা বসাতে সুবিধা হয়। এখানে নিউ টেক্সটে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনে গিয়ে এডিটে গিয়ে এখান থেকে আমরা আমার নামটা লিখে নেব বাংলায়, যদি আমরা বাংলা টাইপোগ্রাফি করব। লেখা হয়ে গেলে এখান থেকে আমি ওকে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমাদের সাইজটা বড় করতে হবে। প্রথমে আমরা সাইজটাকে বড় করে নিই। সাইজটা বড় করা হয়ে গেলে আবার আমরা নিচে চলে আসবো, আমরা ফন্ট সিলেক্ট করব। এখান থেকে আমাদের ফন্ট নিয়ে দুইটা টিউটোরিয়াল চলে গেছে। সেরা বৃষ্টি ফন্ট এটা আছে এখানে, এবং কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করা যায় দুটো টিউটোরিয়াল আছে। এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে দেবো। সেগুলো দেখলে সেই টিউটোরিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন এই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করেছি। টিউটোরিয়াল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমরা ফন্টটা দেওয়ার পর এটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবো। আমাদের ফন্টটা সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা টেক্সট সাইজটা একটুখানি ছোটো বড় করে নেব। বড় করে নেওয়ার এখান থেকে পজিশন একবার আমরা মাঝখানে রেখে দেবো। রাখা হয়ে গেলে এই লেয়ারটাকে আমরা লক করে দেবো। লেয়ারটাকে লক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ড্র করতে হবে। এই জন্য শুধু তৃতীয় নম্বর অপশনে গিয়ে ড্র করবো। এই জন্য জুমিং করে নেবো, তাতে করে ভালোভাবে দেখা যায় কোথায় কোথায় ড্র করবো। এখানে যে আমাদের নামটার প্রথম অক্ষর এই ডিজিটটা ড্র করবো, এই জন্য জুম আউট করে নিলাম। তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের নামের যেখানে কিনা ড্র করা লাগে সেখানে কিন্তু আপনারা ড্র করে নেবেন। আপনাদের যে আমার নামের নাম হবে এমন তো কোনো কথা নয়, এখান দিয়ে ড্র করবেন এমনও কোনো কথা নয়। তো আপনাদের যেখান দিয়ে ভালো লাগে সেখান থেকে ভাবে ড্র করে নেবেন। এখানে খেয়াল করবেন যেন এই নামের বাইরে যেন না চলে আসে। ভিতরে থাকলে কোনো অসুবিধা নেই, এখান থেকে যেখানে যেখানে লাগে সেখানে ড্র করে নেবেন। নামের বাইরে যেন চলে না আসে, এটাই শুধু খেয়াল করবেন। খেয়াল করে এখান থেকে আপনি টিক দিয়ে দেবেন, লেটারটাকে লক করে দেবেন প্রথমে, যাতে করে লেটার লড়াচড়া না করে। তারপরে এবার জুম অপশনের উপর ক্লিক করে জুম আউট করে নেবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। কিছু পিএনজির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে সকল পিএনজি ভিডিওতে ব্যবহার করব আমি। সেখান থেকে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন, যে সকল পিএনজি আপনার এখানে মনে হয় যে প্রয়োজন, সেগুলো একটা একটা করে সিলেক্ট করে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই ডাউনলোড করতে হলে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেটা কিনা আমি পুরো ভিডিওতে বলে দিতেছি। তো এখান থেকে আমরা একটা পিএনজি নিয়ে এসেছি, এবং পিএনজি সাইজটাকে আমরা ছোটো করে নেব, যে সাইজটা কিনা বসাতে মনে হয় যে সুবিধা হয়, বা যে সাইজটা কিনা অ্যাকুরেটলি মনে হয় সেটা সিলেক্ট করার পর এখান থেকে এটা প্রথমে আমরা ফটোটাকে জুম ইন করে নিই, কোথায় আমরা বসাবো সেটাখানে জুম ইন করে দেখে নেব জায়গাটা ঠিক আছে কিনা। এখানে আমরা বসাবো। এখানে আমরা কালারটাকে প্রথম সাদা করে দিই। সাদা করার পর এটা আমরা টিক দিয়ে দেবো, এবং এটাকে সাইজটাকে একটু ছোটো করে বসিয়ে দেবো এখানে। দেখুন আমাদের কিন্তু এখানে পারফেক্টলি বসে গেছে মনে হচ্ছে, কোনো কিছু করা লাগে না। এই জন্য লেয়ার অপশন থেকে এটা আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর আবারও আমরা এখান থেকে জুম আউট করে নেব। জুম আউট করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো আবারও প্লাস আইকনে চলে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে গিয়ে আরেকটি পিএনজি নিয়ে আসবো। সাদার পিএনজিটা নিয়ে আসলাম, এবং এটাকে আমরা টিক দিয়ে দিলাম। তো এটা সাইজটাকে আমরা ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে যাবো। নিচে চলে যাওয়ার পর ইরেজার নামে একটা অপশন আছে, এখান থেকে এটা আমরা ইরেজার করে নেব। এই জন্য মার্ক করে এটাকে আমরা বড় করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা সঠিকভাবে নিচ দিয়ে মুছে দেবো, সাদা যে ডাটটা আছে এটা মুছে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে চলে যাবো কালারে চলে যাওয়ার পর এখান থেকে একটা কালার পরিবর্তন করে নেবো, সাদা কালারে দিয়ে দেবো। তারপরে এখান থেকে আমরা সাইজটাকে ছোটো করে দেবো। আমাদের টেক্সট অনুসারে এত বড়টা ছাতা লাগে না, এই জন্য টেক্সট সাইজটাকে আমরা টাইপোগ্রাফি যাতে করে সুন্দর দেখায়
জেনারেটরকে আমাদের যে পরিমাণ সুন্দর ছোট করা লাগে সেটা আমরা ছোট করে নেব। এটা শুরু করা হয়ে গেলে এখান থেকে এটা আমরা লক করে দেব। এটা লক করার পরে এটা আমাদের কপি করা প্রয়োজন। এটাকে আমরা কপি করব, নতুন করে আনার প্রয়োজন নেই। এখান থেকে এটা সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করে ওই যে প্রথম অপশনটা পেয়েছেন কপি, এটাকে কপি করে নেব। কপি নেওয়ার পর এখান থেকে এটাকে মুভ করে এখানে নিয়ে আসবো, যেখানে কিনা পরবর্তীটা বসাবো সেখানে এটা সিলেক্ট করে নিয়ে আসবো। সঠিকভাবে বসিয়ে নেব, যে পরিমাণ যেটা কিনা সুন্দর একটু দেখায়। ছোট বড় করা লাগলে ছোট বড় করে নেব। এটা বসানো হয়ে গেলে এই লেয়ারটাকে আমরা লক করে দেবো, যাতে করে কোনো লেয়ারটা লড়াচড়া না করে। আসলে অন্যভাবে মুভ করলে তো সুন্দর দেখাবে না, বা আবারও কষ্ট করে করতে হবে, এই জন্য আমরা লক করে দেবো। আবারও আমরা গ্যালারি থেকে আরেকটি পিএনজি নিয়ে আসবো। এই 3টি পিএনজির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই পিএনজিটাকে সাইজটাকে আমি ছোটো করে নেব। এই পিএনজি সাইজটা আমরা ভালোভাবে ছোটো করে নেব, যে সাইজটা কিনা মনে হয় যে আমাদের নামের অক্ষরের সাথে এটা মুভ করে নেব, যাতে করে এটা সঠিকভাবে বসে। এখানে আমরা একটুখানি হালকা একটু মুভ করে নেব, যে মুভ করলে কিনা মনে হয় যে অ্যাকুরেটলি বসেছে, এটা আমরা করে নেব। করে নেব এটা আমরা একটু কালারটা পরিবর্তন করবো, যেহেতু এটা সাদা কালার আছে, অন্য যে কোনো একটা কালার দিয়ে দেবো। যেহেতু এটা লাল কালার অটোমেটিক নিয়ে নিয়েছে, লাল কালার রেখে দেবো। তবে আমরা এই লেয়ারটাকে লক করে দেবো, কারণ আমাদের সবগুলো লেয়ারই লক করা আছে। যেহেতু আমাদের পুরোপুরি এডিটিং করা শেষ হয়েছে, এখানে একটা ফটো যোগ করবো পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে। এই জন্য আবার প্লাস আইকনে চলে গিয়ে ফর্ম গ্যালারিতে চলে যাবো। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে এই ফটোটাকে আমরা নিয়ে আসবো, যেটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা দিতে চাই। সিলেক্ট করে এটা টিক দিয়ে দেবো এবং সাইজটাকে একটুখানি বড় করে নেব। যে সাইজটা আছে সাইজটা অনেকটা ছোটো, এই জন্য সাইজটাকে আমরা কাস্টমাইজ করে বড় করে নেব। বড় করে নেওয়ার পর যে আমরা ড্র করছিলাম যে লেয়ারটা, সেই লেয়ারটাকে সবার নিচে নিয়ে আসবো এবং এখানে ক্লিক করে আমাদের যে ফটো আছে ফটো লেয়ারটাও নিচে নিয়ে এসেছি। দেখুন ফাইনালি হয়ে গেছে আমাদের সুন্দর একটা নামের টাইপোগ্রাফি। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করার পর হাই রেজলিউশনটা সিলেক্ট করে আলট্রা, তারপর সেভ টু গ্যালারিতে দিয়ে দিন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।